নমস্কার বন্ধুরা, আজকের মেনু নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি। এটা শুকনো ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারে, আবার ভাজা খাওয়া যায়। গরম গরম খেতে ভালোই লাগবে। তবে ভাজা খেলে প্রথমে অল্প ভেজে তুলে কিছুক্ষণ পর আর একবার ভেজে নেবেন, এবার চাট মশলা ছড়িয়ে খাবেন। এটা আমিষও করা যায়, আপনারা ডেসক্রিপশন চেক করে নিন। উপকরণ: এঁচোড় ছোট করে কাটা 500 গ্রাম, 4টে টমেটো টুকরো করে কাটা, 50 গ্রাম আদা বেটে দুভাগ করে রাখা, বাদাম দুমুঠো মতো ভেজে হাফ গুঁড়ো করা, কিশমিশ, গোটা ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ, গুঁড়ো গরম মশলা, বেসন 50 গ্রাম, হিং, কর্নফ্লাওয়ার এবং ঘি। এঁচোড়ের কোপ্তা কারি: 500 গ্রাম মাপের এঁচোড় টুকরো করে কাটা, কচি এঁচোড়ে ভালো হয়। প্রেশার কুকারে এঁচোড় দিয়ে তার মধ্যে 4টে ছোটো এলাচ, 6টা মতো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 1 চামচ হলুদ, 1 চামচ নুন, অল্প চিনি এবং তাতে 1 ঘটি জল ঢেলে দিতে হবে। এবার হাতা দিয়ে নেড়ে পাঁঠার মাংস যেমন সেদ্ধ হয় সেরকম 4টে সিটি দিয়ে নামিয়ে রাখুন। জল ঝরানো এঁচোড় একটা উঁচু মতো পাত্রে নিয়ে ভালো করে চটকে নিতে হবে। এবার তাতে পরিমাণ মতো চিনি, নুন, বাদাম, কিশমিশ, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে চটকে মাখতে হবে। ভালো করে মাখতে হবে, কারণ মাখাটার ওপর সবটা নির্ভর করছে। আর এটা ডায়াবেটিক যারা তারা খেতে পারে, কারণ এর মধ্যে কিছু আলু নেই। এবার কড়াইতে তেল 4 পলা মতো দিয়ে শুকনো লঙ্কা ছেড়ে ভালো করে নাড়াচাড়া করে অর্ধেক আদা বাটা দিয়ে নাড়তে হবে। এবার একটু হলুদ দিতে হবে, হলুদ দিলে তেলটা ছিটকাবে না। এবার ভালো করে নেড়ে ভালো করে নাড়তে হবে, কেননা মশলাটা ভালো করে ভাজার দরকার। এবার এঁচোড়টা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভালো করে মিশে গেলে, ভালো করে মিশে যায় যে যাতে সেটা দেখতে হবে। এবার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আছে, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা পাত্রে ঢেলে রাখতে হবে। এবার গোল গোল করে কতগুলো নাড়ুর মতন পাকাতে হবে। 2 হাতই লাগবে, কেননা তাহলে খুব সুন্দর গরমটা হবে। এবার একটা পাত্রে বেসন দেওয়া আছে, গোলা ছিল, তার মধ্যে অল্প নুন, একটু খাবার সোডা দিয়ে কড়াই যে তেলটা দেওয়া আছে ডুবো তেলে ভালো করে ভেজে নিতে হবে। 10টা মতন গোলা হয়, সেটা ভালো করে ভেজে লাল লাল করে একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার একটা কড়াইয়ে 4 পলা তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বাকি যে আদাটা আছে সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তাতে একটু হলুদ দিতে হবে, জিরে গুঁড়ো দিতে হবে, চিনি, নুন সব দিয়ে, আর পেস্ট যে টমেটো পেস্ট যেটা আছে ভেজে পেস্ট করা, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 কাপ মতো জল দিতে হবে। দিয়ে কোপ্তাগুলো ছেড়ে ভালো করে ফুটে উঠলে তাতে একটু হিংও দিতে হবে। ভালো করে কোপ্তাগুলো যখন ফুটে উঠবে তাতে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে রাখুন।